আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো দর্শক শ্রোতা, এর আগের ভিডিওতে আমরা জানলাম পুরুষদের গোসল কখন ফরজ হয় এবং পুরুষের লজ্জাস্থান থেকে কত প্রকার নাপাকি বের হয় এবং কোন প্রকারের নাপাকি বের হলে গোসল ফরজ হয়ে যায়। আজকে আমরা জানবো মা বোনদের ব্যাপারে কিছু বিষয় যেগুলো না জানলেই নয়। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মা বোনদের মাসিক যেটা আছে ঋতুস্রাব, ওটা বের হয়। মাসিক যখন বের হবে, এর থেকে যখন পবিত্রতা তারা অর্জন করবে তখন তাদের গোসল করে নেওয়া উচিত, গোসল করে নেওয়া ফরজ। এই মাসিক মাসিক এই অবস্থাটা অনেক রকমের, অনেকভাবে অনেকের হয়ে থাকে। এই সময়, বয়স, মহল, পরিবেশ বা বংশগত কিছু ধারার কারণে এক একজনের এক এক রকম হয়ে থাকে। যেমন কারো 5 দিন বের হয়, কারো মাসে 3 দিন, কারো 7 দিন, কারো 1 সপ্তাহ বা কারো এর চাইতে বেশিও হয়ে থাকে। এটা সময় বা শৈল গঠন অনুযায়ী বা বংশগত ধারা অনুযায়ী হয়ে থাকে। তো যাই হোক দর্শক শ্রোতা, তারা যখন এই মাসিক থেকে পবিত্রতা অর্জন করবে মা বোনরা, তখন তাদের গোসল করে নিতে, গোসল করা ফরজ। যদি কোনো মা বোনদের এরকম হয় যে তাদের অভ্যাস ছিল আগে থেকে 5 দিন মাসিক হয়ে আসতো, আগে থেকে 5 দিন মাসিক হয়ে আসতো, 2 বছর 3 বছর ধরে মাসিক হয়ে আসতো, কিন্তু হঠাৎ করে তাদের 5 দিনের চেয়ে কম দেখা দিয়েছে, যেরকম 3 দিন বাকি 2 দিন দেখা দেয়নি, বা 4 দিন বাকি 1 দিন দেখা দেয়নি, বা 2 দিন বাকি 3 দিন দেখা দেয়নি। যদি এরকম হয়, মনে করেন 3 দিন দেখা দিছে বাকি 2 দিন দেখা দেয়নি, তাহলে তারা ওই বাকি যেই 2 দিন আছে ওই 2 দিনকেই 3 দিনের সাথে অ্যাড করে নেবে। মানে 3 দিন হলে এরপরে আরও 2 দিনের পরে তারা ফরজ গোসল করে নেবে, এর আগে তারা ফরজ গোসল করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদের এরকম হয় যে তাদের আগে অভ্যাস ছিল 5 দিন মাসিক হইতো, এখন হঠাৎ করে 5 দিনের চেয়ে অতিরিক্ত হয়ে গেছে, বেশি হয়ে গেছে, যেমন 7 দিন, 8 দিন বা 9 দিন বা 10 দিন এরকম হয়ে গেছে বা এর চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে এই অবস্থায় তারা ওই যেই 5 দিন তাদের আগে অভ্যাস ছিল ওই 5 দিন পরে ফরজ গোসল করে নেবে। গোসল করে পবিত্রতা অর্জন করে তারপরে নামাজ কালাম কন্টিনিউ করতে থাকবে, নামাজ পড়তে থাকবে। এরপরে অতিরিক্ত যে সমস্ত দিনগুলোর মধ্যে মাসিক বের হচ্ছে ওই সমস্ত দিনগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় ইস্তেহাজা, অসুস্থতা। এর জন্য অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো ওই সময় যদি ওই অতিরিক্ত দিনগুলোর মধ্যে যখন তারা নামাজ পড়ে, তখন নামাজ পড়ার হুকুম হচ্ছে তারা প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন উজু করবে। যেমন জোহরের নামাজ পড়তে যাবে, এর আগে উজু করে আসবে, উজু করে এসে জোহরের নামাজ পড়বে। আসর নামাজ পড়তে যাচ্ছে, উজু করে যাবে, উজু করে এসে আসর নামাজ পড়বে। মাগরিব নামাজের সময় উজু করে এসে মাগরিব নামাজ পড়বে। তো যদি উজু করার পরে মাসিক বের হোক বা না হোক, সে নামাজ কন্টিনিউ করে নামাজ পড়ে যাবে। ওই সময় তাদের গোসল করার প্রয়োজন নয়, ওই সময় গোসল করা হচ্ছে মুস্তাহাব। ওই সময় ফরজ গোসল না, ওইটা হচ্ছে মুস্তাহাব। তাই চাইলে তারা করতে পারবে, না চাইলে নাই। আর এই লজ্জাস্থান ধুয়ে নিবে, এই নাফাকি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে লেগে আছে ওগুলো ধুয়ে নিবে, কাপড় চোপড় পরিষ্কার করে তার নামাজকে কন্টিনিউ করতে পারবে। এরপরে আসেন এর পাশাপাশি আরেকটি মাসআলা, যাদের সিলসিলাতুল বউল, অর্থাৎ সবসময় পানি প্রস্রাব বের হতেই থাকে, সবসময় প্রস্রাব, পুরুষ বা মহিলা, সবসময় বায়ু বের হতে থাকে, পুরুষ বা মহিলা। মহিলাদের সবসময় ঋতুস্রাব হতেই থাকে, মাসিক হতেই থাকে, 12 মাস 13 মাস 1 বছর সব সময়। যদি কারো এরকম সমস্যা হয়, আমার জানার মতে আছে, তাহলে তাদের নামাজ পড়ার হুকুম হচ্ছে তারা প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন উজু করে নিবে। এই উজু করার পরে চাই প্রস্রাব বের হোক বা না হোক, উজু করার পরে চাই বায়ু বের হোক বা না হোক, উজু করার পরে চাই মাসিক বের হোক বা না হোক, প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন উজু করে নিবে। উজু করার পরে চাই বায়ু যতবারই বের হোক, প্রস্রাব যতই টপকাপ আর মাসিক যতই বের হোক, তারা এক ওয়াক্ত নামাজের জন্য একটি উজু করে নিবে, নতুন উজু করে নিবে। ওই জোহরের নামাজ পড়তেছে, নতুন উজু করে আসছে, জোহরের নামাজ পড়া শুরু করছে, পড়তেছে, রক্ত বেরিয়েছে, নামাজ পড়তে থাকবে। এরপরে নফল নামাজও তারা চাইলে পড়তে পারবে, কোরআন তেলাওয়াতও করতে পারবে। নামাজ কালাম পড়ে মসল্লা থেকে উঠে চলে গিয়েছে, এরপরে এসে যদি নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে বা অন্যান্য ইবাদত বন্দী করার ইচ্ছা করে, তাহলে সে আবার নতুন করে উজু করে নিতে হবে। এরপর আসেন মামানরা যখন স্বামী স্ত্রীর সাথে মিলামিশা করবে, তখন এর আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম, পুরুষাঙ্গ স্ত্রীর যোনিপথে প্রবেশ করুক আর না করুক, যদি বীর্য বের হয়ে যায়, করুক আর না করুক, যদি উভয়ের বীর্য বের হয়ে যায়, তাহলে স্বামী স্ত্রীর উভয়ের উপরে গোসল ফরজ। ধরুন বীর্য যদি বের হয়ে যায়, পুরুষাঙ্গ প্রবেশ করাক বা না করুক। তারপরে আসছে পুরুষাঙ্গ প্রবেশ করাইছে,
কিন্তু কারো বীর্য বের হয় না, যে কোনো ঝামেলার কারণে তারা আলাদা হয়ে গিয়েছে, এরপরে মিলামেশা করার সুযোগ হয় না, মিলামেশা করতে পারে নাই, কিন্তু পুরুষাঙ্গ প্রবেশ করছে, তাহলে ওই অবস্থায় তাদের উভয়ের উপরে গোসল ফরজ, মহিলার উপরে গোসল ফরজ। পুরুষাঙ্গ প্রবেশ কিছুটা করাইছি, অল্প কিছু করাইছে, পুরুষাঙ্গের সাথে ভিজে ভিজে কিছু আসে, শাহওয়াতের সাথে অল্প কিছু প্রবেশ করাইছে, চাই এই পুরুষাঙ্গের সাথে কিছু ভিজা আটলা কিছু আসুক বা না আসুক, উভয়ের উপরে তখন তাদের গোসল ফরজ হয়ে যাবে। এমনিভাবে মা বোনরা অনেক সময় তাদের লজ্জাস্থানের মধ্যে ঔষধ দেওয়ার প্রয়োজন বোধ মনে করে, তখন তারা ঔষধ দেওয়ার সময় কাঠি বা আঙুল দ্বারা যদি ঔষধ দেয়, আর ওই সময় যদি তাদের মনের ভিতরে কাম্য ভাব শাহওয়াত যদি জেগে থাকে, আর ওই অবস্থায় যদি আঙুল ভিতরে প্রবেশ করায়, তাহলে তাদের কি হবে, গোসল ফরজ হয়ে যাবে, গোসল করে নিতে হবে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা গোসল কখন মুস্তাহাব হয়, কখন ফরজ হয়, এছাড়া অন্যান্য গোসলের বিভিন্ন মাসআলা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মৃত্যু ঈমানের আঙিনায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।